So hey guys, welcome to my channel Orphan Banerjee Gaming। आज আমি আবার খেলতে চলেছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং 3D। তো তোমরা কি জানো যে আমার ভাইকে না সিগন্যাল জাস্ট একটা সিগন্যাল ভেঙেছে বলে তাই জন্য আমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ভাইয়ের কন্ডিশনটা। তার আগে আমি আমার গাড়িটা বের করে পুলিশের কাছে দেখা করতে চাই। তো চট্টগ্রামে আমার ভাইকে দেখতে যাই তো কেমন কন্ডিশনে আছে। ওর এখন প্রেজেন্ট কন্ডিশনটা দেখে আসি। আরে ব্যাটার সামনে থেকে ল্যাম্বরগিনি চালাচ্ছে, ঠিক আছে যাই। আমি এখন আমার কারটা এখানে রেখে দিয়ে আমি এখন পুলিশ স্টেশনের ভিতরে অফিসারের সাথে দেখা করে আসি। তো আমি আমার ভাইকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে আমার ভাই, যাকে জেলে বন্ধ করে রেখেছে। এই দেখো কেমন বেজার বসে আছে। তো আমি ওকে জিজ্ঞেস করে দেখি কেমন আছে। এ ভাই কেমন আছিস তুই? খুব একটা ভালো নেই রে ভাই। এই পুলিশগুলোকে তুই একদম অনেস্ট বলে ভাবিস না। এরা প্রচণ্ড কিন্তু খতরনাক পুলিশ, কথায় কথায় হাত তুলে দেয়। ঠিক আছে, আমি অফিসারের সাথে কথা বলে আসছি। অফিসার, আমার ভাইকে আপনি বন্দি করেছেন কেন? টেবিলের উপর উঠে করছেন কেন? নিচে দাঁড়িয়ে কথা বলুন। হ্যাঁ ঠিক আছে বলছি। আপনি আমার ভাইকে বন্দি করে রেখেছেন কেন? তো তোর ভাই সিগন্যাল ভেঙেছে বলে বন্দি করেছি। তো প্লিজ, ও ভুল করে ফেলেছে, প্লিজ একটু ওকে ছেড়ে দিন না। ঠিক আছে আমি ছেড়ে দেবো, কিন্তু তার আগে তোকে আমাদেরকে 1 crore রুপিস ফাইন হিসাবে দিতে হবে ওর হয়ে। 1 crore রুপিস মানে 1 কোটি টাকা? আমি এত টাকা করতে গিয়ে আনবো? সে সব আমি জানি না। যে করেই হোক তুই 1 কোটি টাকা আমাদের দিবি, তারপরে আমি তোর ভাইকে ছাড়বো। তো গাইস, সত্যি এদের মুখের কথা শুনেই বোঝা যাচ্ছে যে এই পুলিশগুলো অনেস্ট নয়। আমাকে বোধহয় একটু কোনো প্ল্যান করে যেতে হবে। তো আমি এখন যাই চটপট। আমি একটু আমার একটু ছদ্মবেশ নেব। ছদ্মবেশ নিয়ে আমি কিছু একটা প্ল্যান করে তারপর আমি আবার এখানে আসবো। তো আমি এখন আমার বাড়িতে যাই। এই টেনশনের চোটে আমি আমার গাড়িটাই সুইমিং পুলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলাম। এবার আমার প্ল্যান হচ্ছে আমি একটা মিলিটারি ছদ্মবেশ নেব। আরে মিলিটারি ড্রেস পরতে হবে রে, নর্মাল কোনো ড্রেস নয়। তো ওর প্যান্ট লাগিয়ে দিই, এর তো হয়ে গেছে। এবার শুধু চোখে একটা গগলস লাগিয়ে নিতে হবে। এবার হাতে একটা বন্দুক নিয়ে যাই। এবার আমি যাই। বন্দুকটা নিয়ে যাই। এই যে অফিসার, আমি একটু উপরে গিয়ে দেখে আসছি। আমি খবর পেয়েছি নাকি উপরে অনেক কিছু কি বলবো, বম লাগানো আছে। ওগুলোকে আমি সরাতে যাচ্ছি। ঠিক আছে স্যার, যান আপনি যেখানে ইচ্ছা যান আপনি। আরে দাঁড়াও এক মিনিট। যেখানে ইচ্ছা যান আপনি। আসলে তো গাইজ, আমি তো পুলিশকে মিথ্যে কথা বলে উপরে চলে গেলাম যাতে আমি বোমগুলো ফিট করতে পারি, আর পুলিশ ব্লাস্ট করার পর আমি আমার ভাইকে ছাড়িয়ে নেব।
তো মোটামুটি আমি ফ্লোরটাকে পুরো অনেকগুলো বোমে ভরিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এবার নিচেও একটা লাগিয়ে দিই, যাতে বড় ধামাকা হয় আর সবাই যেমন পালায়, আর ওরা যেন আমি নোটিস না করতে পারে যে আমি এখানে বোম লাগাচ্ছি। দেওয়ালে লাগিয়ে দিই একটা। কি স্যার, কিছু প্রবলেম আছে? না, নেই। তা আমি এখন তাহলে যাচ্ছি। ঠিক আছে স্যার, আসবেন। আমি তোকে বাঁচিয়ে নেবো ভাই। তো গাইস, এবার আমার প্ল্যান নিশ্চয়ই কাজ করতে চলেছে। আমাকে শুধু এবার আমায় কি বলবো, এবার শুধু আমায় এয়ারপোর্টের বিল্ডিংয়ে যেতে লাগবে না। এখানে আমি জোরে ব্লাস্ট করি একটা। আমার বোমগুলো ফোনের সাথে কানেক্ট করা আছে, এবার অ্যাক্টিভেট করার সাথে সাথে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হবে। 5 4 3 2 1 অ্যান্ড ও ভাই, কি ভয়ানক ধামাকা হয়েছে বোধহয়। সবাই এতক্ষণে পালাচ্ছে। এবার চট করে আমি আমার ভাইকে আমি তুলে নিয়েছি। এবার ওকে আমি নিজের বাড়ি ছেড়ে দিয়ে আসি। আমি আমার বাড়িতে ওকে একটু কিছুক্ষণ রেখে তারপর নিজের বাড়ি ছেড়ে দিয়ে আসি। তো আমি আমার ভাইকে এখন গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও বলেছে যে ও আমার বেডে ঘুমিয়ে তারপরে চলে যাবে সন্ধ্যার মধ্যে। তো আজকের তাহলে আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টিল দেন, গুড বাই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো।